অসাধারণ, একেবারে হৃদয় জোড়ানোর মতো একটা ভিউ। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেঘালয় পাহাড়, যেটাকে বারেকেট টিলা নামে পরিচিত। আর এই পাহাড়ের উপরে আসছি আমরা। বেশ কিছুদিন আগেও দেখতে পাচ্ছি এই গাছগুলো একেবারে মরে গিয়েছিল, আর এই গাছগুলোতে এখন সবুজ পাতা গজিয়েছে, যেহেতু বৃষ্টির মৌসুম। আসলে প্রকৃতিটা খুবই অসাধারণ। দেখেন সবুজ গাছপালা, এবং রয়েছে একদিকে ইন্ডিয়া থেকে ভেসে আসা, অর্থাৎ ইন্ডিয়ার বুক চিরে যেই নদীটি আসছে, এটা হচ্ছে জাদুকাটা নদী। আর পাশেই রয়েছে মেঘালয় পাহাড়। ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। দেখেন প্রকৃতিটা কত সুন্দর। আমি এক এক করে বেশ কয়েকটা পয়েন্ট মেঘালয় পাহাড়ের আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন, চলে আসুন আমার সাথে। হাতে সময় পেলেই যে কোনো জায়গায় ঘুরতে বের হয়ে যাবেন নিজের মনকে ভালো রাখার জন্য। এই মেঘালয় পাহাড়ে যদি আপনি একা একা হাঁটেন, তারপরও আপনার মন ভালো হয়ে যাবে, সাথে যদি কেউ না থাকে। কারণ এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর জায়গা যদি আপনি দেখেন, তাহলে আপনি ভাববেন একেবারে অন্য গ্রহ চলে এসেছেন। এবং হৃদয় হৃদয় ঠান্ডা করতে কি লাগে, কি চাই, আপনি তাই পাবেন। দেখেন অসাধারণ একটা ভিউ এই সাইড থেকে, অসাধারণ এক অসাধারণ একটা ভিউ, অসাধারণ, একেবারে হৃদয় জোড়ানোর মতো একটা ভিউ। আমরা যদি এই পাশে আপনাদেরকে একটু দেখাই। আপনার যদি কখনো ঘুরতে মনে চায় তাহলে আমি বলবো আপনি কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে যান, কারণ পাহাড়ি এলাকা গেলে আপনার মন আরও বেশি ভালো হয়ে যাবে পাহাড়ি ভিউ দেখে। এখান থেকে পুরো জাদুকাটা নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, যে জাদুকাটা নদীটা ইন্ডিয়ার মেঘালয় পাহাড়ের বুক ছিঁড়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ইতিমধ্যেই যে পিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্তর্জাতিক একটি সীমারেখার পিলার, আর এই সাইটে হচ্ছে 1203 নম্বর পিলার ইন্ডিয়া। আর আমি যদি এই সাইটে একটু ঘুরে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন 1203-এই বাংলাদেশ। অর্থাৎ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশে, আর এই মুহূর্তে আমি চলে এসেছি ইন্ডিয়াতে, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। যেহেতু আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও করতে এসেছি, সেই ক্ষেত্রে পুরোটা ভিডিওই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেঘালয় রাজ্য এবং কি বাংলাদেশের যে পাহাড়, সেই পাহাড়টা কতটুকু বিভক্ত করা রয়েছে। আর আমি এই মুহূর্তে একেবারেই পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘালয় রাজ্য থেকে যেই পানিটা বাংলাদেশে চলে আসে, পানিটা কতটুকু স্বচ্ছ। এখন যেহেতু তেমন বর্ষার সিজন না, তাই তেমন একটা পানি নেই। যখন বর্ষার সিজন আসবে তখন এই নদীটা একেবারে পানিয়ে ভরপুর থাকবে। আর আমরা বিভিন্ন সময় দেখেছি এই নদী দিয়ে ভারত থেকে ভেসে আসে বিভিন্ন বন্য পশু, জীবিত বা মৃত, অনেকে ধরে থাকে, বা সেই সাথে চলে আসে কিছু ভারতীয় গাছ। আপনার আশা করছি পুরোটা ভিডিও দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নেক্সটে এর চেয়ে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।